আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? এই কয়েকদিন যাবত ঠান্ডা অনেক কম পড়তেছে, ঠান্ডা অনেক কমে গেছে। যাই হোক, আমার জন্য খুব ভালো হয়েছে। এমনিতে তো কয়েকদিন অনেক বেশি ঠান্ডা পড়ছে, এই কয়েকদিন একদম ফাড়ায় ফেলছে, অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকের পর থেকে হয়তো আমার আপুর সাথে আমার একসাথে ডিউটি করা না হইতে পারে। আজকে আমার আপুর সার্ভিসের লাস্ট ডিউটি, এরপর ওর 2 দিন অফ আছে। 2 দিন অফের পর ওর ডাইরেক্ট কিচেনে জয়েন করবে। আর আমার সার্ভিসে আরো 4-5 দিন আছে, তারপর আমার ছুটি আছে বাকি। আমি এগুলা সব শেষ করার পরই কিচেনে জয়েন করতে পারবো। এর মাঝে যদি আমাদের টাইমিংটা না মিলে বা সেম কিচেনে না পড়ি, সেম কিচেনে পড়লেও সেম টাইমে যে হবে এরকম নাও হইতে পারে। আবার আলাদা কিচেনে পড়লে সেম টাইমে ডিউটি পাওয়া খুব মুশকিল, তখন আসা যাওয়ার ক্ষেত্রে খুব বেশি কষ্ট হয়ে যাবে। আমাদের কষ্ট আমাদের না, শুধু আমার আপুরই হবে, কারণ আমার তো বাইক আছে। আমাকে যে টাইমে ডিউটি দেখ আমি করতে পারবো, নাইট, ইভিনিং, মর্নিং, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার আপু তো যে কোনো টাইমে ডিউটি করতে পারবে না। আর তাছাড়া আমাদের এখন রোডের যে অবস্থা, নজুমিয়াটা তো প্রতিদিন জাম খায়। আর বহদ্দার হাটের পর এদিকে রাস্তার মাথার পর তো জাম একদম লাগেই থাকে সব সময়। আর এটা ছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যে কস্টিং এর ব্যাপার আছে। এখন বাইক করে যাচ্ছি, বাইকের একটা তেল দিয়ে আমরা দুইজনেই চলে যাচ্ছি, কিন্তু ওর যদি গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগে তখন তেলের টাকাও যাবে, আবার এদিকে গাড়ি ভাড়াও যাবে, কস্টিং ডবল হয়ে যাবে। সব মিলাই হালকা একটু টেনশন আছি। যাই হোক, যেটা হয় সেটা তো করতেই হবে। কস্টিং এটা অত বড় ম্যাটার না, যত বড় ম্যাটার হচ্ছে যে আসা যাওয়াতে যে সময়টা লাগবে। তাছাড়া জামার কারণে আগে পরে হইতে পারে, তো ডিউটি টাইম মেনটেন করতে খুব কষ্ট হয়ে যাবে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তো আজকে ডিউটিতে গিয়ে প্রতিদিনের মতো চা খেয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আজকেও আমাকে কালকের মতো ফ্লোরে কাজ করতে দিল। কালকে ছিল যে হচ্ছে আরেকজন ছেলে আমার সাথে, আজকে আমাকে আমার আপুর সাথে দিছে। অবশ্য প্রথমে একটা ছেলেকে দিছিল, ও আমার সাথে কালকেও ছিল, কিন্তু ওকে আরেক পাশে দিয়ে দিছে। তো পরে আমার আপু আসছে আমার সাথে কাজ করার জন্য। আজকে শুরুর দিকে তেমন একটা গ্যাস ছিল না, খুব রিল্যাক্সে কাজ করতেছিলাম আস্তে ধীরে। মাঝখানের সময়টাতে কিছু গেস্ট আসলো, কিছু গেস্ট আসার পর ক্লিয়ারেন্স জমে গেছিল, আবার ওইগুলা ক্লিয়ার করলাম। তারপর বুফের টাইম শেষ হয়েছে। বুফের টাইম শেষ হওয়ার পর সেট আপ করা শুরু করে দিলাম। কালকে একটু সেট আপ করতে সময় লাগলো, কারণ কালকে আমাকে দেখাই দিয়েছিল, আর ওইটা ওইভাবে করতে আস্তে ধীরে করতে একটু সময় লাগছিল। কিন্তু আজকে আমি খুব তাড়াতাড়ি করে সেট আপ করতেছিলাম। সেট আপ এক পাশে দেওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে যে মিজান প্লাসে। আমরা বলতে যে কয়জন ছেলে ফ্লোরে ছিল, কাজ করতেছিল, সেট আপ করতেছিল, ওরা সবাই চলে আসলো মিজান প্লাসে। মিজান প্লাস করার পর একটা ছেলে নেপকিন আনার জন্য গেল, কিন্তু নেপকিন নাকি এখনো হয় নাই। নেপকিন হয় না বলতে নেপকিন গুলো আমরা প্রতিদিন লন্ড্রিতে দিয়ে দিয়ে এরপরের দিন গিয়ে নিয়ে আসি, লন্ড্রি থেকে দেওয়া হয় না, তাই ওইগুলো আনতে পারে নাই। এরপর সবাই লাঞ্চ করতে গেলাম, লাঞ্চ করতে গিয়ে সবাই লাঞ্চ টাঞ্চ করলাম, লাঞ্চ টাঞ্চ করে আবার উপরে চলে আসলাম। উপরে এসে আমি গেলাম হচ্ছে যে ফ্লোর ক্লিয়ারেন্স করার জন্য। আজকে তেমন ফ্লোরে ক্লিয়ারেন্স ছিল না, খুব তাড়াতাড়ি ফ্লোর ক্লিয়ারেন্স করে ফেললাম, প্রায় 8 তলা ক্লিয়ারেন্স করছি আমরা দুজন মিলে। এরপর সবাই মিলে নেপকিন করলাম, নেপকিন বানানোর পর আমরা নিচে গেলাম, নিচে গিয়ে চাটা খাইলাম। এরপর আমার আপুর কিচেনে যাওয়ার ব্যাপারে একটু কথা বললাম। এরপর বাইরে বের হয়ে গেলাম, বের হয়ে একটু জামালকা মোড়ে গেলাম, জামালকা মোড়ে কাজ ছিল, এটা শেষ করে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।